নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল উঠে ওই প্রত্যেক দিনের মতো কাজ শুরু হয়ে যায়। তো বাসি কাজকর্ম সেরকম করা আর কি দেখানোই হয় না, কারণ মোবাইল অন করে তারপরে ভিডিও করতে করতে ওই আমার সময়ই হয় না। তো চলুন, ওকে রেখে আমার ছোট্ট মনিকে ঘুম পাড়িয়ে রেখে আর কি উঠতে হয় তাড়াতাড়ি। আর বেশিরভাগ দিন কি হয়, আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। সেই জন্য আস্তে করে উঠে ওর পাশ থেকে সরে গিয়ে তারপরে আর কি সকালে কাজকর্মগুলো করি তাড়াহুড়ো করে, কখন যেন ও আবার ঘুম থেকে উঠে পড়ে সেই জন্য। তো যার যার বাড়িতে ছোট বাচ্চা আছে সবাই কিন্তু এরকমই করে থাকে। তো চলুন, আমিও সেরকমই আর কি। তাই জন্য সকালে উঠে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারার চেষ্টা করি, নয়তো আবার ও উঠে পড়লে তো ওকে কোলে নিয়ে করতে হবে, যেহেতু ওকে ধরার মতো আর কেউ নেই বাড়িতে। আর বড় মেয়ে টিউশনে যায়, আপনাদের দাদাভাইও দোকানে চলে যায় সেই জন্য। আর আমার সোনামা তো ওকে কোলে নিতে পারে না, সেই জন্য আর কি আমাকেই নিয়ে রাখতে হয়। তো বাসি কাজকর্মগুলো সেরে আসার সাথে সাথে এই দেখুন ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি ভাবলাম যে আজকে বেলের শরবতটা করেই ফেলি। তো বেলের শরবত করব বলে বেলটা ভেঙে নিয়েছি, আর ঠিক তখনই ও ঘুম থেকে উঠে পড়েছে। তো কি করা যাবে, আর ওকে কোলে নিয়েই আর কি বেলটা আর কি ভেঙে সুন্দরভাবে শরবত করে নিলাম। আজকে দুধ নেই, সেই জন্য দুধ ছাড়াই শরবতটা বানালাম। দুধ থাকলে তো বেশ ভালো লাগে খেতে। তো চলুন, আজকে নেই তো আর কি করা যাবে। তো এখানে সোনামণি একটুখানি খাচ্ছে, দেখুন বেলের শরবত। তো বেল খাওয়া তো এমনিতে ভালো, সেই জন্য ওকেও একটুখানি খাইয়ে দিলাম। তো বেশ সুন্দর কিন্তু ও খাচ্ছে, যেহেতু মিষ্টি মিষ্টি লাগছে তো সেই জন্য ও কিন্তু খাচ্ছে। একটু ওকে বেশি দেবো না, ওই অল্প একটু খাওয়াবো, তারপরে আমি একটুখানি খেয়ে নিচ্ছি। আর মেয়েদের জন্য রেখে দিলাম, আর আপনাদের দাদাভাইও খাবে ওখান থেকে। তো একটাই বেল ছিল, সেই জন্য বেলের শরবত কিন্তু অল্পই হয়েছে। তবুও বেলটা যেহেতু বড় ছিল সেই জন্য অনেকটা বেশি হয়েছে। আরেকটা রয়েছে, সেটা আবার আরেকদিন খাওয়া যাবে, তাই না? একদিনে দুটোই আর কি শেষ করা যাবে না। তো আজকে একটা করলাম, আরেকদিন অন্যটা করে নেব শরবত। তো চলুন, তারপরে শরবত খেয়ে রান্নাবান্না করেছিলাম। তো ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এই যে আমার সোনামুড়ির আজকে ভ্যাকসিন ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে ডাল ভাত রান্না করে রেখে আমি চলে গিয়েছিলাম। তো সেগুলো ভিডিও আর করিনি, যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য। তো আমার সোনামণিকে যে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি। তো তাড়াহুড়ো করে ওখানে গিয়েছি, সময়ের মধ্যে না গেলে তো আবার দেরি হয়ে যাবে। আবার অনেক সময় কি হয়, ভ্যাকসিন শেষও হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করেই যেতে হয়। তো রান্নাবান্না করে একটুখানি খেয়ে তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। টোটোও চলে এসেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি চলে গিয়েছিলাম। তো যাওয়ার সময় আর ভিডিও করিনি, আসার সময় কোনো ভিডিও করিনি, রাস্তায় তো আমি ভিডিও করতেই পারি না। তো চলুন, এই যে আসার সময় আর টোটো পাইনি জানেন, তাই জন্য এই যে হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর হেঁটে হেঁটে এসেছি বলে ভীষণ গরম লেগে গেছে, আর রাস্তায় প্রচুর রোদ, সেই জন্য সোনামণিকে এই যে আমার আঁচলটা দিয়ে ঢেকে নিয়েছিলাম। তো একটুও কান্নাকাটি করেনি, আজকে ভ্যাকসিন দিয়েছে তো বেশ সুন্দর চুপচাপই ছিল। তো এই যে এখানে একটুখানি ভিডিও করছি আর সুন্দরভাবে দেখছি ওকে, যে ওই যে আমার শাড়ির আঁচলটার মাথায় দিয়ে দিয়েছি, ও ভীষণ খুশি হয়েছে। তো তাই জন্য আপনাদের সাথে, আর এদিকে যে মোবাইল দেখলে পরে ও ভীষণই খুশি হয়, দেখতে পাচ্ছেন নাচ করছে। তো বেশ সুন্দরভাবেই রয়েছে, আজকে আর কান্নাকাটি করেনি। তো চলুন, আজকের দিনটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন ওই যে আরেকটা বেল রয়েছে, ওটা আরেকদিন শরবত করে নেব। তো চলুন, এটা হচ্ছে পরের দিন এখানে আমি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি। সকালে কাজকর্ম আর ভিডিও করিনি, এখন দুপুরবেলা দুপুরে রান্না করব, তাই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। ওই যে ছোট্ট ছোট্ট আলু রয়েছে, সেই আলু সেদ্ধ করে নিয়েছি ডালের বড়ি দিয়ে রান্না করব বলে। তো এখানে বসে বসে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর সোনামণি এখানে বসে পড়েছে। দেখতে পাচ্ছেন, ওকে বারবার বারণ করছি যে তুমি ধরবে না, কিন্তু কিসের কি কে কার কথা শুনে ও চলে আসছে বারবার সেই আলুগুলো ধরবে বলে। ওর হাতে একটা দিয়েছি, তাতে কিন্তু ওর হবে না, ওর সব লাগবে। মানে এখানে জল রয়েছে, সেই জল ধরবে। তো জল ধরতে তো ভীষণই মজা পায়, সেই জন্য বারবার চলে আসছে এখানে ধরার জন্য। তোকে বারবার বারণ করছি, সরিয়ে দিচ্ছি, কিন্তু ও কিছুতেই শুনছে না। ও জল ধরতে ভীষণ ভালোবাসে, তো তাই জন্য প্রত্যেক বাচ্চারাই হয়তো জল ধরতে ভালোবাসে, তো সেই জন্য বলছি। তো এই যে আমার সাথে একটুখানি কথা বলছে, আবার বারণ করছি, তাই একটু একটু ভয় পায়, আবার এই যে ধরছে। তো
চলুন এইভাবেই আর কি দিনের কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে রান্না বান্না করব। তাই জন্য তাড়াতাড়ি করে আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমার 2 মেয়ে স্কুলে চলে গেছে সকালে খাওয়া দাওয়া করে, তো এখন আমি রান্না বান্নাটা করবো। আর যেহেতু সোনামণি ঘুমায়নি সেই জন্য ও এখানে বসে খেলছে, তো ওকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি রান্না বান্নাটা করব। তো সেই জন্য ওকে এখানে বসিয়ে দিয়েছি। আর দেখুন কতটা খুশি হয়েছে, হাতে একটা আলু দিয়েছি তো সেই জন্য ভীষণ খুশি হয়েছে। এখানে বসে বসে নাচ করছে, আর এই যে আলুর খোসাগুলো নামিয়ে আনছে, খেলবে। দেখতেই পাচ্ছেন কিরকম দুষ্টুমি করছে এখানে, আর আমার সাথে কথা বলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি একা একা বসে বসে আলুর খোসা ছাড়াচ্ছি। আর ছোটবেলায় কি করতাম, আমরা 3 ভাই বোনে বসে পড়তাম, মা হচ্ছে আলু সেদ্ধ করে আমাদেরকে দিত, বলতো যে আমাকে খোসা ছাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি রান্না করতে পারবো। আর মা একা একা করতে গেলে তো মায়ের অনেক সময় লাগবে, সেই জন্য আমরা 3 ভাই বোনে বসে পড়তাম আলুর খোসা ছাড়াতে। সেই খোসা ছাড়িয়ে তারপরে মাকে হচ্ছে দিতাম আলুগুলো। তো বন্ধুরা আমরা খোসা ছাড়িয়ে মাকে দিতাম, মা হচ্ছে ওই যে ডালের বড়ি দিয়ে রান্না করেছে, সয়াবিন দিয়ে রান্না করেছে, বেশ ভালো লাগতো খেতে। তো এখন এই যে আলু সেদ্ধ করে নিজে নিজেই আর কি একা একাই বসে বসে খোসা ছাড়াচ্ছি। আর এই যে আমার দুষ্টুমণি এখানে বসে রয়েছে, যে বারবার উল্টে পাল্টে পড়েই যাচ্ছিল। তো খেলতে খেলতে ও পড়েই যাচ্ছিল, ওকে এক জায়গায় বসিয়ে দিলেও আরেক জায়গায় চলে যায়, এই তো এরকম করতেই থাকে। আর ওকে সামলে তারপরে এদিকে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো এই যে এতগুলো আলু হয়েছে, আর আমার সোনারা হচ্ছে আলু খেতে ভীষণই পছন্দ করে, সেই জন্য একটুখানি বেশি দিলাম। তো শুনতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কত কথা বলছে, কত রকমের কথা, আওয়াজ তো শুনতেই পাচ্ছেন আপনারা। তো এখানে ভয়েস ওভার করছি, আর ও আমার পাশে আর কি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রকমের কথা বলে। তারপরে এই যে সন্ধেবেলা বসে পড়েছে। তো কি রান্না করেছিলাম হচ্ছে ডালের বড়ি দিয়ে তরকারি করেছিলাম আলুর, আর শাক ভাজা করেছিলাম, আর কিছু করিনি, সেই জন্য আর ভিডিওটা করাও হয়নি। হয়তো বা কোনো কাজে ছিলাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি। আর সারাদিন তো কাজেই থাকি, কারণ এই যে সোনামণিদেরকে নিয়ে প্রচুর কাজ। আমার মেজো মেয়েও তো অত বেশি বড় নয় যে একা একা নিজে সব কিছু করতে পারে, তো সেই জন্য ওর কাজকর্ম, তারপরে যে পুচকু সোনাটা তো সবসময়ই আর কি থাকেই, তো সেই জন্য ভিডিও করাই হয় না। ওই মাঝে মধ্যে একটুখানি করতে পারি যখন ভিডিও অন করা হয়, তো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি, নমস্কার।